আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সানাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে নতুন আরও একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আয়শা সিদ্দিকা। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওটা ক্লিনিংয়ের কাজ দিয়ে শুরু করেছি। বেশ কিছু জিনিস ময়লা হয়ে গিয়েছে, যেগুলো হচ্ছে ধুলাবালু পরে একদম দেখতেই পাচ্ছেন। এই আর্টিফিশিয়াল গাছটার কি অবস্থা একদম দেখেই বোঝা যাচ্ছে। এই যে এটা হচ্ছে পরিষ্কার করেছি, মানে একটা পার্ট খুলে গিয়েছে, তো এটা পরিষ্কার করেছি। এটা কতটা চকচক করছে। আর এই যে এগুলো একদম ধুলা বালুতে ভরে আছে, বোঝাই যাচ্ছে দেখে একদম সাদা সাদা হয়ে গেছে। তো এগুলোকেও আমি হচ্ছে একটা ব্রাশের সাহায্যে পরিষ্কার করছি, টুথব্রাশ পুরনো আর কি। এই টুথব্রাশ দিয়েই আমি হচ্ছে একটা পার্ট পরিষ্কার করে নিয়েছি, আর এখন বাকিটাও পরিষ্কার করে নিচ্ছি। এই কাজগুলো আসলে অনেক দিন থেকে করব ভাবছি, কিন্তু সময় হয়ে উঠছে না। তো আজকে হচ্ছে ছেলেকে মাদ্রাসা থেকে নিয়ে আসার পর থেকেই এই কাজগুলো শুরু করেছি। আর আগামীকাল যেহেতু শবে বরাত উপলক্ষে বন্ধ, তো সেজন্যই আসলে এইসব কাজে হাত দিতে পেরেছি। তো এই যে দেখতেই পাচ্ছেন, আলহামদুলিল্লাহ অনেক পরিষ্কার হয়ে গেছে। অনেক বলতে একদম ভেতর থেকে সবগুলো আমি ব্রাশ দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করেছি। তো এখন দেখতে খুবই ভালো লাগছে। আর যে পার্টটা খুলে গিয়েছিল সেটা আবার আমি লাগিয়ে দিয়েছি। আর এই যে আমার হচ্ছে ওয়ার্ড্রপটা, এটা ক্লিন করছি এখন। এটা আসলে ময়লা হয়ে একদম কালো দাগ পড়ে গিয়েছিল। তো এটাকে আজকে আমি কিভাবে পরিষ্কার করছি সেটাই দেখাচ্ছি। মশারির টুকরা কাপড় দিয়ে লিকুইড ভিম দিয়ে তারপর হচ্ছে ঘষে ঘষে পরিষ্কার করছি। এই যে দেখতে পাচ্ছেন এখন কেমন দেখাচ্ছে, আর পরিষ্কার করার পর আবার দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে পুরোটাতে একদম কালো কালো দাগ পড়ে গেছে। এইভাবে আমি পুরোটা ওয়ার্ড্রপ পরিষ্কার করে নেব, একদম উপর থেকে নিচ পর্যন্ত। আর এটার ভেতরের কাপড় ভেতরেই আছে, কোনো সমস্যা হয়নি, শুধু উপর থেকে আমি পরিষ্কার করে দিচ্ছি। এইভাবে আমি এর আগেও একবার পরিষ্কার করেছিলাম, তো খুব ভালো রেজাল্ট পেয়েছি, যার জন্য এখন আবার করছি। তো রোজার কাজ তো আসলে আমার মতো যারা বাচ্চার মা, তারা তো একদিনে সব কাজ করে শেষ করতে পারেন না, তারপর হেল্পিং হ্যান্ড নেই। তো যার জন্য এক এক দিন এক একটা করতে হচ্ছে। এই ওয়ার্ড্রপটা না আমার হাজব্যান্ডের ব্যাচেলর লাইফে কেনা, তো অনেক বছর হয়ে গেছে, প্রায় 9 থেকে 10 বছর হয়ে গেছে। আমার বিয়ে হয়েছিল হচ্ছে 2018 সালে, আর এটা সম্ভবত 16 কিংবা 17-তে কিনেছিল। তো এখনও আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। ওই ওয়ার্ড্রপটার উপরে হচ্ছে কোরআন শরীফ রেখেছিলাম, আর কিছু প্রয়োজনীয় জিনিস রেখেছিলাম। তো সেই সব জিনিস পরিষ্কার করে মুছে নিয়েছি। আর ওয়ার্ড্রপটা তো আমি দেখতেই পারলেন যে ভিম লিকুইড দিয়ে ঘষে পরিষ্কার করেছি, তারপর কিন্তু পরিষ্কার পানি দিয়ে মুছে নিয়েছি। তারপর একটা শুকনা কাপড় দিয়ে মুছে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যেন ভালোভাবে শুকিয়ে যায়। এখন হচ্ছে শুকানোর পর আমি যা যা ছিল এটার উপরে সবকিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো কার কাছে কেমন লাগছে আমি জানি না, তবে আমার যেমন প্রয়োজন সেরকমই গুছিয়েছি। তো এক পাশে হচ্ছে রেহাল রেখে রেহালের উপর কোরআন শরীফ রেখেছি, তারপর হচ্ছে আর্টিফিশিয়াল গাছটা রেখেছি, আর পাশে এই যে একটা ঢাকনা সহ ঝুড়ি দেখতে পাচ্ছেন, এটাতে হচ্ছে আমার হাজবেন্ডের সমস্ত টুপি, তসবি, আতর এইসবে একদম ভরপুর। আর তার পাশে একটা ছোট্ট ওয়ার্ড্রপ আছে, এটা আমার ছেলেকে ছোটবেলায় আমার ছোট বোন গিফট করেছিল। একটা শোপিস দেখতে পেয়েছেন, এটা হচ্ছে আমার ছোট বোন একবার মধুটেলা ঘুরতে গিয়েছিল, যেটা আর কি শেরপুরে। এটা ও ওখান থেকেই নিয়ে এসেছিল। যাই হোক, কথা বলতে বলতে আমার অনেকগুলো কাজ করা হয়ে গেছে। আর এটা ছিল হচ্ছে পরের দিনের ভিডিও। সকালবেলায় আমি আলু ভাজি আর হচ্ছে লাউ শাক ভাজি করছি। লাউ শাকের সাথে হচ্ছে সিম আর নতুন আলু দিয়েছি। তো এইভাবে আসলে সিম আর আলু দিয়ে লাউ শাক ভাজি করলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে, আমার হাজবেন্ডও পছন্দ করেন। এবছরের শবে বরাতের রোজাটা দুর্ভাগ্যবশত আমি রাখতে পারিনি, আমার হাজবেন্ড রেখেছেন। কারণ হচ্ছে
আগের দিন রাতে আসলে নামাজ পড়ে প্রায় 1:30-2টার দিকে ঘুমিয়েছি। আর অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিলাম সেহরির জন্য। আমি সেহরির রান্নাবান্না করেও রেখেছি। তো অ্যালার্মে আর টের পাইনি। মানে শরীরটা এত ক্লান্ত হয়ে গিয়েছিল। ঘুমিয়ে এক ঘুমে একদম 5টা 20-এ আমি ঘুম থেকে উঠেছি। আর সেহরির শেষ টাইম হচ্ছে 5টা 16। তো তারপরেও ভেবেছি না খেয়ে রোজাটা রাখবো। কিন্তু আজানও শুরু হয়েছে আর ওই মুহূর্তে আমার বুকে পিঠে এত চাপ দিয়ে ধরেছিল, মনে হচ্ছিল আমার এখন পানি না খেলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। তো তারপর হচ্ছে তাড়াতাড়ি করে পানি খেয়ে ফেলেছি। আর আমার হাজবেন্ড হচ্ছে না খেয়েই রোজা রেখেছেন। এর জন্য আসলে খুব খারাপ লাগছিল, কারণ প্রতি বছর শবে বরাতে রোজা রাখা হয়, কিন্তু এবার রাখতে পারলাম না। যাক, আসলে আল্লাহ তাআলা হয়তো আমার ভাগ্যে রাখেননি এবছর, এজন্যই। যাই হোক, আমার হাজবেন্ড যেহেতু রোজা রেখেছেন, ওনার জন্য আমি বিকালবেলায় একটু ইফতার বানিয়েছিলাম। আমি বুট ভুনা আর পেঁয়াজু করেছি। আর উনি হচ্ছে বাইরে থেকে বুন্দি আর বেগুনি কিনে নিয়ে এসেছিলেন, কলা নিয়ে এসেছিলেন। তো কলা আর খেজুর দিয়ে চিড়ের একটা সিম্পল ডেজার্ট বানিয়েছিলাম। এটাও খেতে অনেক মজা হয়েছিল। যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।